নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। চলো আজ আমি তোমাদের সাথে এই কাঁকরোলের পুরের রেসিপিটা শেয়ার করব। তো দেখো, এখানে আমি কাঁকরোলের বডিগুলোকে কিন্তু ছুলে নিয়েছি। ছুলে নিয়ে লম্বালম্বিভাবে আমি কাঁকরোলটাকে 2 পিস করে নিয়েছি। তারপরে আমি কাঁকরোলটা একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার পরে এই কাঁকরোলের মাঝখানে এবার যে বিচনগুলো রয়েছে না, এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে বের করে নিতে হবে। কারণ যেহেতু সেদ্ধ অবস্থায় রয়েছে, তাই বেশি প্রেশার দিলে কিন্তু কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটিটাকে আলাদা করতে হবে আর বিচনটাকে বের করে নিতে হবে। এবার এইভাবে সমস্ত কাঁকরোলের দেখো বাটিগুলো আমি আলাদা করে ফেলেছি এবং বিচনগুলোকেও আলাদা করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি মিক্সির মধ্যে একটু পোস্ত নিয়েছি এবং তার মধ্যে এই বিচনগুলো দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব, আর যেটা দেব সেটা হচ্ছে আমি সানরাইজের যে মাস্টার্ড পাউডারটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মাস্টার্ড পাউডার ভিজানোটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু শুধু সর্ষে বাটা দিয়েও করা যায়। আমি পোস্তটা একটু অপশনাল দিলাম, যে খেয়ে দেখি আজকে এটা সর্ষে দিয়ে যেহেতু করি, পোস্ত দিয়ে করি না, কিন্তু আজকে সর্ষে পোস্ত দুটো দিয়েই করেছি। এদিকে দেখো, কড়াই আমি তেল গরম করেছি। যেহেতু লোহার কড়াই করব, তাই তেল একটু আগেই গরম করতে দিয়েছি। এবার আমি এই পেস্টটাকে একটু তেলে নাড়িয়ে নেব। যেহেতু একটু জলজলে ভাব থাকে, তো যার জন্য এতটা জলজলে ভাব থাকলে তো পুর দেওয়া যাবে না, কিন্তু পুরটাকে একটু আমাকে নেড়ে নিতে হবে। যার ফলে এটার মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না, শুধু একটু লবণ। একটু ভালো করে নেড়ে টেড়ে নিয়ে দেখো, পুরটা আমার এখানটায় রেডি হয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এখানটায় আজকে যেটা করেছি সেটা হচ্ছে চালের গুঁড়ো পেস্ট করেছি, মানে চাল ভেজানো ছিল সেটাকে আমি পেস্ট করেছি এবং সেটার মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়ে সে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে আমি পুরগুলো সব ভরে নেব। ভরার পরে একে একে এবার আমি এই বাটিগুলোকে চালের গুঁড়োর মধ্যে যে পেস্টটা, চালের গুঁড়োর যে পেস্টটা আমি করেছি সেটার মধ্যে মাখিয়ে নেব। এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়া আর কিচ্ছু এর মধ্যে নেই, আর লবণ আর হলুদ। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে উল্টো দিক করে ছেড়ে দেব। তো এইভাবে আস্তে আস্তে এটা মিডিয়াম আঁচে আমি ভাজতে থাকবো। এবং দেখো, আমার ভাজা পুরো কমপ্লিট, একদম লাল লাল করে ভাজা। এবং এটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে শুধুমাত্র করেছি, এটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, তোমরা আশা করি আওয়াজটা শুনেও বুঝতে পারছো। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো।